আজকে পার্সেল ডেলিভারি করে কি আমি 1000 টাকা ইনকাম করতে পারবো? হ্যালো বন্ধুরা, আমি সাগর। কেমন আছেন সবাই? আজকে আমি টার্গেট নিয়েছি ফ্লিপকার্টে পার্সেল ডেলিভারি করে 1000 টাকা ইনকাম করব। সকাল সকাল আমি বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম অফিস যাওয়ার জন্য। প্রথমে আমি পেট্রোল পাম্পে গিয়ে বাইকের ট্যাঙ্কটা আজকে ফুল করে নিলাম। অফিস গিয়ে পার্সেলগুলো দেখে মনে হচ্ছে আজকে আমার টার্গেটটা পূরণ হয়ে যেতে পারে। প্রথমে আমি পার্সেলগুলো শর্টিং করে নিয়ে ভালোভাবে গুনে নিলাম যে কতটা পার্সেল হচ্ছে। পার্সেলগুলো গোনার পরে মনে হলো আজকে হয়তো আমার টার্গেটটা পূরণ হবে না, কারণ আমার কাছে যে পার্সেলগুলো আছে সে পার্সেলগুলো কিন্তু পুরো পার্সেল ডেলিভারি করলে আমার টার্গেটটা পূরণ হবে। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর পার্সেল পেন্ডিং হয়। কাস্টমার পার্সেল তো অর্ডার করে দেয়, কিন্তু নেওয়ার সময় তাদের বাহানার শেষ থাকে না। তারপরে দেখছি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে কিন্তু পার্সেল ডেলিভারি করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। আমি পার্সেলগুলো ওয়েবডি করে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আজকে আমি টোটাল 82টা পার্সেল ওয়েবডি করেছিলাম, তার মধ্যে 43টা পার্সেল ছিল একজন কাস্টমারের। বৃষ্টি হচ্ছিল তাই আমি আর বসে না থেকে যে কাস্টমারের 43টা পার্সেল ছিল সেগুলো আমি ডেলিভার করে দিলাম। পার্সেলগুলো সব প্রিপেড ছিল তাই ডেলিভার করে আমি একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে বাইকের সাইডে বেঁধে নিলাম। এখন আমার অফিসের সমস্ত কাজ কমপ্লিট আর আমি এখন বেরিয়ে যাব বাকি পার্সেলগুলো ডেলিভারি করার জন্য। প্রথমে একজন কাস্টমারের পার্সেল ছিল, আমি কাস্টমারকে কল করলাম, তো কাস্টমার বললে একটু দাঁড়াও আমি চলে আসছি। তো কাস্টমারের পার্সেলটা প্রিপেড ছিল, পার্সেলটা ডেলিভার করে দিলাম। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল কিন্তু আমি বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে না থেকে পার্সেলগুলো ডেলিভারি করতে লাগলাম। এখানে একটা পার্সেল ডেলিভারি করতে গিয়ে আমি সমস্যায় পড়ে গেলাম। পুকুরের পাশ দিয়ে সরু রাস্তাটা দিয়ে ভেতর দিকে ঢুকে একটা পার্সেল দিয়ে আসতে হবে। আমি কাস্টমারকে কল করে বললাম যে রাস্তাটা ভালো নেই, আপনি বাড়ি থেকে একটু বাইরের দিকে আসুন, আমি হেঁটে আসছি, আপনাকে পার্সেলটা দিয়ে দিচ্ছি। তো কাস্টমার দেখছে বাড়ি থেকে বাইরের দিকে এসছে, তো আমি গিয়ে কাস্টমারকে পার্সেলটা ডেলিভারি করে দিলাম। এইখানে একটা পার্সেল দিতে গিয়ে একটা হাসির ব্যাপার। কাস্টমারের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল আর কাস্টমার অর্ডার করেছিল 5 কেজি ওজনের একটা লিকুইড। আর আমি রাস্তাতে কাস্টমারকে পার্সেলটা দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে আপনি পার্সেলটা নিয়ে যান, আমি টাকাটা পরে নিচ্ছি আপনার কাছ থেকে। কাস্টমার আমাকে কল করে বললো আমি বাড়িতে নেই, দোকান চলে এসেছি, তুমি দোকানে এসে টাকাটা নিয়ে নাও। টাকাটা নিতে গিয়ে দেখছি যে বক্সের উপরে প্রিন্ট লেভেলটা লাগানো থাকে, সেই প্রিন্ট লেভেলটা আলাদা করে আমার জন্য কেটে নিয়ে এসছে। বলছে এটা আমি কেটে নিয়ে এসেছি, তুমি যাতে স্ক্যান করতে পারো তার জন্য। এখানে একটা পার্সেল ডেলিভারি করতে গিয়ে বলছে যে পার্সেলটা আজকে আমি নিতে পারবো না, পার্সেলটা কালকে নিব। আমার বন্ধুর জন্য অর্ডার দিয়েছিলাম, আমার বন্ধু আজকে নেই, কালকে আসবে, তখন কালকে পার্সেলটা নিয়ে নেবে। আমি বললাম পার্সেলটা আজকে নিয়ে নেন, টাকাটা আপনি দিন, যখন আসবে তখন ওকে পার্সেলটা দিয়ে আপনি টাকাটা নিয়ে নেবেন। এইভাবে একটা দুটো করে পার্সেল ডেলিভারি করতে করতে আমি বেশ কয়েকটা পার্সেল ডেলিভারি করে ফেললাম। কাস্টমারকে কল করলাম, কাস্টমার বললাম বাড়িতে নেই, বাইরে আছি, আমি একজনকে পাঠাচ্ছি, তুমি ওনাকে পার্সেলটা দিয়ে দাও। আর তোমার ফোনপে নাম্বারটা বলো, আমি টাকাটা ফোনপেতে পাঠিয়ে দিচ্ছি। তো আমি বললাম ফোনপে নাম্বারে টাকা পাঠানো হয় না, আমি আপনাকে ফ্লিপকার্টে স্ক্যানার দিচ্ছি, ওই স্ক্যানারে আপনাকে পে করতে হবে। কারণ চারিদিকে যে স্ক্যাম চলছে, কারো কাছ থেকে অনলাইনে টাকা নেওয়া যাবে না। একজন কাস্টমারের যে 43টা পার্সেল ছিল সেটা আমি কাস্টমারের বাড়িতে গিয়ে ডেলিভারি করে দিলাম। কাস্টমার বললাম বাড়িতে নেই, আমি ফিল্ডে আছি, ফুটবল খেলছি, তুমি ফিল্ডে এসো, আমি পার্সেলটা নিয়ে নেবো। কাস্টমার অর্ডার করেছিল একটা প্রিন্টার, আর আমি সেটা ফিল্ডে গিয়ে ওপেন বক্স করে কাস্টমারকে ডেলিভারি করে দিলাম। এখন আমার কাজ শেষ, আর আজকে আমি 75টা পার্সেল ডেলিভারি করেছি, আর আমার 1000 টাকার টার্গেট আজকে আমি পূরণ করে দিয়েছি। আজকে ডেলিভারি করে আমি কত টাকা ইনকাম করলাম নিচে পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, চাইলে আপনি দেখে নিতে পারেন।